বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির আসনটি সর্বোচ্চ মর্যাদার। পদাধিকার বলে তিনি রাষ্ট্রের প্রধান ও প্রথম নাগরিক। তবে সংসদীয় ব্যবস্থায় তার শাসনতান্ত্রিক ক্ষমতা বেশ সীমিত। দেশ পরিচালনার নীতি নির্ধারণী ক্ষমতা তার হাতে থাকে না। সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী দুটি কাজ ছাড়া বাকি সবেতেই তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয়। কেবল ৫৬-র ৩ অনুচ্ছেদে সংখ্যাগরিষ্ঠের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী এবং ৯৫-এর ১ অনুচ্ছেদে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা তার একক। বাকি সব সিদ্ধান্তেই সরকারের মতামতই চূড়ান্ত। সংসদে পাশ হওয়া আইন বা বিলে রাষ্ট্রপতির সম্মতি বাধ্যতামূলক। তবে সংসদ পুনরায় কোনো বিল পাশ করলে ৮০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তিনি সই করতে বাধ্য। অন্যদিকে ৯৩ অনুচ্ছেদে অধ্যাদেশ জারি বা ১৪১-এর ক অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রেও সরকারের অনুমোদন আবশ্যক। রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী সাজাপ্রাপ্তের সাজা মওকুফের বিশেষ সুযোগ আছে তার। ৫১ নম্বর অনুচ্ছেদে কাজের জবাবদিহি ও মামলা থেকে তাকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রীয় অভিভাবকত্ব ও সাংবিধানিক ধারাবাহিকতার এক বিশ্বস্ত প্রতীক। তিনি সর্বোচ্চ পদে আসীন থাকলেও প্রকৃত নির্বাহী ক্ষমতা থাকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর হাতেই। মাইশা মালিহা, সময়ের আলো।